খুবই ইজি ওয়েতে আমি পোলাও রান্না করছি। তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। আমি সবসময় এভাবেই করি বাচ্চাদের জন্য। আর যেহেতু সবাই আমরা পোলাও রান্না পারি বা করি, তো যারা নতুন রাঁধুনি আমার এই রান্না আজ তাদের জন্য। তো ১ম এ আমি প্যানে ঘি দিয়ে দিয়েছি। আমি পুরাটা রান্নাই ঘি দিয়ে করব। যখন বেশি পরিমাণে করা হয় আমার বাসায় তখন আমি ঘির সাথে সয়াবিন এড করি। আর আদারওয়াইজ আমার বাচ্চারা যখন খায় আমি শুধু ঘি দিয়ে করি। তো ঘির মধ্যে আমি গরম মসলা দিয়ে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো আমার গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি এর মধ্যে চাল দিয়ে দিব। আমি একদম ইজি ওয়েতে আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন। আর পোলাও রান্না আমরা সবাই এভাবেই করে। তো আমার পোলাওগুলা দিয়ে আমি কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেব। আসলে পোলাওটার টেস্টটা আসে এই ভাজার উপরেই। যত ভালো করে আপনারা পোলাও ভাজবেন তত পোলাওর টেস্টটা বেশি আসে। তো কিছুক্ষণ আমি পোলাওটা কষিয়ে নিব। আসলে আমার বাসায় সপ্তাহে ২ দিন থেকে ৩ দিন পোলাও করাই হয় বাচ্চাদের জন্য। বড়রাও আমরা খুব পছন্দ করি। তো আমি সেজন্য অল্প, অল্প করে করি। কারণ এই আমার বাচ্চারা আবার বাসি পোলাওটা খায় না। ওরা একবার খাবে বা বড়জোর একটু থাকলে রাত্রে খাবে। পরের দিন সকালে আর খাবে না। এজন্য আমি অল্প, অল্প করে করি। প্রায় ২-১ দিন পর, পরই আমার করা হয়। যাই হোক আমার পোলাওটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটু আদা আর একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো আদা রসুনের ছাড়াও আপনারা ইচ্ছা করলে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে পারেন। কিন্তু আমি ইউজ করি নাই। এর মধ্যে আপনারা বাদাম, নারকেলের দুধ দিতে পারেন বা বাদামও দিতে পারেন, বাদাম বাটা। তো আমি ওটা দিচ্ছি না। আমি সবসময় অ্যাজ ইউজুয়াল যেটা করি সাধারণভাবে সেটাই আপনাদের দেখাচ্ছি। ওটা কোনো একদিন দেখাবো। তো আমি খুব ভালো করে এই মসলাটা এর সাথে কষিয়ে নিচ্ছি। যাতে আদা, রসুনের ফ্লেভারটা পোলাও চালের মধ্যে চলে যায় সেভাবে করছি। তো আমি চিনি গুঁড়া চাল দিয়ে করছি। আপনারা চাইলে এখানে বাসমতি ইউজ করতে পারেন। আমার হয়ে গিয়েছে ভাজা। আমি এখন পানি দিচ্ছি। পানির পরিমাণ তো আপনারা সবাই জানেন। তো পানি দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো এই তো আমার হয়ে গিয়েছে। আমার 85% হয়ে গিয়েছে। কিছুটা চাল আছে। তো আমি এখন এর মধ্যে দুধ এড করব আর এড করব ঘি। তার আগে দিয়ে দেব আমি কিচমিচ। এটা আমার বাচ্চারা পছন্দ করে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি দুধ। দুধও খুব ঘন দুধ দিয়েছি অল্প। আ 1/2 কাপের একটু বেশি দিয়েছি ঘন দুধ। দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। আমার রান্নাটা হয়েই এসেছে। আমি এটা কিছুক্ষণ পরে দমে দিব। খুব ভালো করে দুধটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। কিছুটা আস্ত দিব, কিছুটা চেরা দিব। এটা জাস্ট ফ্লেভারের জন্য। আমার খুব ভালো লাগে। এজন্য আমি এটা ইউজ করছি। আপনারাও চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল। এটা অপশনাল, এটা না দিলেও চলবে। আমার ভালো লাগে ফ্লেভারটা। তো আমার তো নিচে আস্তে, আস্তে কিন্তু হাঁড়িতে আগুন আছে, জ্বলছে। তো আমি এরপর আমি ঘি দিয়ে ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ। তো ঘিটা আসলে আমি আগেও দিয়েছি। এখনো নামানোর আগে ঘিটা দেব যাতে ফ্লেভারটা ভালো পাওয়া যায়। আচ্ছা, দিয়ে খুব ভালো করে নেড়ে আমি কিছুক্ষণ দমে দিয়ে হয়ে গিয়েছে। আমার এখনই রান্নাটা হয়ে গিয়েছে। দমে দেওয়ার দরকার হবে না। এই তো আমি সাজিয়ে পরিবেশন করব। তো কেমন হয়েছে বা কেমন লাগলো আপনাদের জানাবেন। বললাম আসসালামু আলাইকুম।